তো স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যারকে আমরা অনুরোধ জানাবো যে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং তারপর উদ্বোধনের এই প্রোগ্রাম শুরু করার জন্য। সুধীমণ্ডলী, এবার আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আহসানুল ইসলাম টিটু এমপি। আসসালামু আলাইকুম। রমজানের শেষ 10-এ আমরা উপস্থিত হয়েছি। আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং এই রহমতের শেষ 10 দিনে আমাদের রোজাদাররা যেন একটু স্বস্তির সাথে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বর্তমান সরকার গত 11ই জানুয়ারি শপথ নেওয়ার পর থেকেই যে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। 7ই জানুয়ারি যে নির্বাচন ছিল সেখানেও আমাদের মূল ছিল যে আমরা যেন মানুষের সাশ্রয়ী মূল্যে মানুষকে আমরা দ্রব্য পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে আমরা দায়িত্ব নেওয়ার পরে থেকেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে নির্বাচনের মধ্যেও উনি ওনার দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে আমরা মাত্র সময় পেয়েছি দায়িত্ব নেওয়ার পরে 2 মাস, কিন্তু উনি কিন্তু তার আগে থেকেই আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রমজানে লাগে সেগুলো যেন যথেষ্ট পরিমাণে সাপ্লাই থাকে সেগুলো কিন্তু উনি নিশ্চিত করছে। এটা হলো প্রথম। আর দ্বিতীয় যে দায়িত্ব নেওয়ার পরেই উনি বলেছে যে আমাদের চিন্তা করার কিছু নাই, উনি অলরেডি কোথায় কোথায় আমাদেরকে কাজ করতে হবে বলে দিয়েছেন। আমাদের দায়িত্ব ছিল সেই উনার নির্দেশ মোতাবেক এই কাজগুলিকে বাস্তবায়ন করা। আপনারা জানেন আমি বহুবার আপনাদেরকে এই ভারতের পেঁয়াজের কথা বলেছি এবং শেষ এক পর্যায়ে বলা বন্ধ করেছিলাম, কারণ 1 নম্বর পেঁয়াজটা হলো পচনশীল, আমাদের আনার মধ্যে অনেক ঝুঁকি ছিল। আমরা ফাইনালি, আমি এটা সিনিয়র সচিব মহোদয় বক্তব্য রেখেছেন, আমাদের টিসিবি চেয়ারম্যান বক্তব্য রেখেছেন, ভোক্তারিয়ে বক্তব্য রেখেছেন, যে ফাইনালি যখন আমরা পেলাম তখনও কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমরা এই পেঁয়াজটা এনে ভোক্তা পর্যায়ে রোজা শেষ হওয়ার আগে পৌঁছাতে পারবো কিনা। আপনারা বিশ্বাসও করবেন না যে এই পেঁয়াজ দিল্লি থেকে লোডিং হয়ে এই আমাদের দর্শনা হয়ে সিরাজগঞ্জ হয়ে ট্রাকে আজকে এখানে আসছে। এটার যে লজিস্টিক দরকার এবং এটা আনবিলিভেবল একটা লজিস্টিক দরকার, যেটা আমার টিসিবি চেয়ারম্যানের নেতৃত্বে অত্যন্ত সফলভাবে একটা পেঁয়াজও কিন্তু নষ্ট হয় নাই। এটা হলো একটা অংশ। দ্বিতীয় হলো যে এই যে পলিসি মেকিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু আমাদেরকে অনেক সময় ঝুঁকি নিতে হয়েছে। আমাদের সাহসের জায়গা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আস্থায় নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে পেঁয়াজ আনা, দরদাম ঠিক করা এবং বাজার মূল্য ঠিক করা। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা নিজেরা বসে নিজেরা করেছি দায়িত্ব নিয়ে, এবং এর মধ্যে অনেক ঝুঁকি ছিল। বিকজ পেঁয়াজের দাম যদি হঠাৎ করে কমে যেত, এটারও কিন্তু একটা সম্ভাবনা ছিল যে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে গেল। তারপরেও কিন্তু আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং আমি মনে করি এই ঝুঁকিটা এদেশের সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে। আপনারা জানেন যে একই পেঁয়াজ, এই সেম পেঁয়াজ সেম জায়গা থেকে ভারত সরকার আবুধাবিতে $1200 এই পেঁয়াজটা বিক্রি করতেছে। আমাদের জন্য নির্ধারিত ছিল $800। যখন আমরা ক্যালকুলেশন করলাম দেখলাম $800 পেঁয়াজ আনলে আমাদের যে পরিমাণ ভর্তুকি দিতে হবে বা বাজারের মূল্যের সাথে সম্ভব না। পরে আমরা আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে উনি কন্টিনিউয়াস 3টা দিন নিজে তার টিম নিয়ে 3 দিন নেগোশিয়েট করছে। এই জন্য কিন্তু আমাদের 7 দিন দেরি হয়েছে, যে আমরা আমাদের পয়েন্টে ছিলাম যে আমরা যে দাম নির্ধারণ করে দিছে ওই দামে আমরা আনতে পারবো না। আপনাদের কাছে ব্যাখ্যা করার কারণটা হলো, 1 নম্বর হলো দেরি কেন হলো, আমরা কেন রমজানের প্রথম সপ্তাহে আনতে পারলাম না। দ্বিতীয় হলো যে এই যে মূল্য এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপটগুলি, শেষ যেটা মাঝখানেও আবার একটা হিকাপ হলো, সেটা হলো তাদের এই পেঁয়াজ রপ্তানি বন্ধ ছিল 31শে মার্চ পর্যন্ত। যেই এই মার্চের দিন শেষ হয়ে গেল, তারা যখন এটাকে আবার এক্সটেন্ড করে দিল, আবার মিডিয়ায়, আমি আপনাদের বারবার বলছি, আবার মিডিয়ায় দেখলাম যে আবার পেঁয়াজ বন্ধ হয়ে গেছে। দেখা গেল
31শে মার্চের পরে আবার পেঁয়াজের দাম 20-30 টাকা বেড়ে গেল। এটা কিন্তু আমাদেরকে কষ্ট দিয়েছে। জানার পরেও, আমরা বলার পরেও যে 50,000 টন এই যে পেঁয়াজ, এটা কিন্তু মানে যে এমবার্গোর মধ্যে না। তো এই প্রতিকূলতা মোকাবেলা করে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা টিমের মতো কাজ করেছে এবং যোগ্য একজন নেতৃত্ব আমাদের সিনিয়র সচিব, দীর্ঘদিন ধরে উনি এটার দায়িত্বে আছেন। উনি কিন্তু সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন, নেগোশিয়েট করেছেন এবং আমাদের টিসিবির সাপোর্টিং টিম। কোনো একটা ব্যক্তির উদ্যোগে কিন্তু এত বড় অপারেশন হয় না। আপনারা জানেন যে 1 কোটি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের টিসিবির এই সক্ষমতা কিন্তু ছিল না। এই এতগুলি পণ্য ক্রয় করে একেবারে দোরগড়া পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। এই সক্ষমতা, ম্যান পাওয়ার নাই আমাদের, কেনার মানে অ্যাবিলিটি নাই, আমাদের রাখার সুযোগ নাই, তারপরেও কিন্তু আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা এই সরবরাহটা করে যাচ্ছি। এবং এই প্রথমবারের মতো মানে যেটাকে বলে পচনশীল পণ্য কিন্তু আমরা দিলাম এবং আমি নিজে খুব আশ্বস্ত যে পেঁয়াজের মান এবং পেঁয়াজটা অন্তত পক্ষে 10-15 দিন সংরক্ষণ করে করা যাবে। আমরা এই পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করেছি ভোক্তা পর্যায়ে এবং এই 40 টাকাই দেওয়া হবে। এবং এই যে আমাদের এখন যে একটা অভিজ্ঞতা হলো, বাকি পেঁয়াজগুলো আনা আমাদের জন্য কিন্তু কোনো সমস্যাও হবে না। আমরা জানি কতক্ষণ সময় লাগবে, কিভাবে ক্লিয়ার হবে এবং কিভাবে ডিস্ট্রিবিউট হবে। আমরা পর্যায়ক্রমে ভারতকে পাঠানোর সঙ্গে সঙ্গে তারাও দিয়ে দিবে। যেহেতু আমাদের সামনে রমজান, আমরা দেখব যে কত দ্রুত আমরা আনতে পারি। আমরা সেইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের 50,000 মেট্রিক টন আমরা ইনশাল্লাহ আনবো। তাড়াহুড়া করবো না, আমাদের লোকাল পেঁয়াজও আছে। আমরা চাই না আমাদের খামারিরাও ক্ষতিগ্রস্ত হোক। বাজারটা যেন একটা এমন পরিস্থিতিতে থাকে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং ভোক্তারা অতিরিক্ত মূল্য না দিতে হয়। তো আমি সর্বশেষ যেটা ধন্যবাদ দেই যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য দেয়। আমাদের যখন আমরা কাজ করি, প্রতিবেশী দেশের থেকে যদি আমরা পেঁয়াজ না আনতাম, আমাদের পেঁয়াজের বিকল্প হলো মিশর, পেঁয়াজের বিকল্প হলো তুর্কি। আনতে জাহাজে লাগে অনেক সময়, আর এই কোয়ান্টিটি আনা যায় না, আনতে আনতে ডিস্ট্রিবিউশন করতে করতে থাকে না। তো আমরা ভারত সরকার এই সময়ে তাদের একটা নির্বাচন চলতেছে, তাদের ওইখানে কৃষক আন্দোলন হচ্ছে, তাদেরও ভোক্তা পর্যায়ে আছে, সবকিছুর চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু তারা তাদের কমিটমেন্ট রেখেছে। আমাদের সিনিয়র সচিব মহোদয় বলেছে গত 1.5 বছর ধরে নেগোসিয়েশন চলতেছে। অনেকে আমাকে বলেছে উদ্যোগ নিচ্ছ, হাসছেও যে আসবে না, ভারত এরকম বলেই। কিন্তু বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে আমাদের এই রমজানের আগে এবং আমরা যখন ফোনে কথা বলি আমাদের কাউন্টার পার্ট পীযূষ গোয়ালের সাথে, উনি কিন্তু দায়িত্বহীনভাবে বলেছে যে রমজানের মধ্যে অবশ্যই পৌঁছাবে। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাদের মাধ্যমে আমি অফিসিয়ালি একটা চিঠিও লিখবো আমাদের কি বলে এমবেসির মাধ্যমে, তাকে ধন্যবাদ দিয়ে, যে উনি বলেছিলেন আমি যখন আবুধাবিতে ছিলাম, আমি এবং সিনিয়র সচিব, যে আমি বাংলাদেশে ল্যান্ড করার আগে আমার কাছে পারমিটটা